নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি বাগদা চিংড়ির ঝাল। তার জন্য বাগদা চিংড়ি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দেখুন তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, কড়ার গায়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবারে চিংড়িগুলো সব ছেড়ে দেবো তেলের মধ্যে। একটু লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না চিংড়ি। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে তুলে নেব চিংড়িগুলোকে। কিছু চিংড়ির খোলা ছাড়ানো হয়েছে, কিছু চিংড়ির খোলা ছাড়ানো হয়নি। তুলে নিলাম সবগুলো চিংড়ি একসঙ্গে। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল দেব না, অল্পই দিয়েছি গুঁড়ো লঙ্কা, এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করব না। এবার ভালোভাবে কষাতে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ভালোভাবে কষাতে থাকবো। এবার দিয়ে দেব জল। দেখুন জল দিয়ে দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন ফুটে উঠেছে, দেখুন চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ফুটে উঠেছে। একটু মাখা মাখা করবো, খুব ঝোল রাখবো না, একটু গা মাখা মাখা করবো। দেখুন আমার হয়ে এসছে চিংড়ি ঝাল, বাগদা চিংড়ি। এবারে নামিয়ে নেব গ্যাসটা অফ করে। দেখুন কালারটা কি দারুণ এসছে, একদম লাল লাল পুরো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।